ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে এমন একটি ঘটনা ঘটেছে যা এখন শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ নেই, গোটা ক্রিকেট মহলে শুরু হয়েছে আলোচনা। একদিকে ভারতের তরুণ তারকা ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল, আর অন্যদিকে শ্রীলঙ্কার পেসার আসিতা ফার্নান্দো। জয়সওয়ালকে আউট করার পর আসিতা ফার্নান্দোর উস্কানিমূলক মন্তব্য, তারপর জয়সওয়ালের প্রতিক্রিয়া। এরপর দুজনের মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটি এবং জয়সওয়াল তার মাথা দিয়ে ফার্নান্দোকে আঘাত করতে যাওয়ার মতো উপক্রম। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে সতীর্থদের এসে দুজনকে আলাদা করতে হয়। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনার জন্য জয়সওয়ালের বিরুদ্ধে আইসিসি কী শাস্তিমূলক ব্যবস্থা নিল? শুধু জরিমানা নাকি পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞা? জয়সওয়াল কি সত্যিই সীমা অতিক্রম করেছিলেন? আর জয়সওয়াল নিজেই বা এই ঘটনা নিয়ে কি বলেছেন? আজকের এই ভিডিওতে ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের এই পুরো ঘটনাটি আপনাদের জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে ফিরে যাই সেই ঘটনার মুহূর্তে কলম্বোয়। ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংসে ওপেন করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। জয়সওয়ালের ব্যাটিং সম্পর্কে একটা বিষয় আমরা কিন্তু সবাই জানি, যে তিনি অত্যন্ত আক্রমণাত্মক ক্রিকেট খেলেন। বোলারকে ভয় না পেয়ে শুরু থেকেই চাপ তৈরি করতে চান, আর সেই কারণেই জয়সওয়াল যখন ব্যাট করেন তখন মাঠে উত্তেজনা তৈরি হওয়া নতুন কিছু নয়। কিন্তু এবার ঘটনাটা একটু অন্যরকম হয়ে গেল। ভারতের প্রথম ইনিংসের 17তম ওভারে আসিতা ফার্নান্দোর একটি দুর্দান্ত ডেলিভারিতে যশস্বী জয়সওয়াল বোল্ড হয়ে যান। জয়সওয়াল আউট হওয়ার পর আসিতা ফার্নান্দো অত্যন্ত আক্রমণাত্মক ও উস্কানিমূলকভাবে উইকেট উদযাপন করেন এবং সাজঘরের দিকে হেঁটে যাওয়া জয়সওয়ালকে লক্ষ্য করে কিছু মন্তব্য করেন, যাকে ক্রিকেটের ভাষায় সেন্ট অফ বলা হয়। ফার্নান্দোর এই আচরণ ও মন্তব্য শুনে জয়সওয়াল মাঠ থেকে চলে যাওয়ার পরিবর্তে হঠাৎ পিছন ফিরে বোলারের দিকে তেড়ে যান। এরপর দুজনের মধ্যে অত্যন্ত উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং এক পর্যায়ে তাদের হেলমেট ও মাথা একে অপরের গায়ে লেগে যায়। পরিস্থিতি হাতাহাতির রূপ নেওয়ার আগেই শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডিসিলভা ও অন্য ফিল্ডাররা এসে দুজনকে আলাদা করেন। আসিতা ফার্নান্দোর সেই ওভারটিতে আউট হওয়ার আগে যশস্বী জয়সওয়াল পরপর 3টে 4 মেরেছিলেন, ফলে বোলার আসিতা আগে থেকেই কিছুটা চাপে ও উত্তেজিত ছিলেন। শ্রীলঙ্কার পেসার আসিতা ফার্নান্দোর বিরুদ্ধে ব্যাট করার সময় জয়সওয়াল বেশ কিছু আক্রমণাত্মক শট খেলছিলেন, কিন্তু শেষ হাসি হাসেন আসিতাই। জয়সওয়ালকে 45 রানে আউট করে দেন তিনি। জয়সওয়ালের স্ট্যাম্প পরানোর পর আসিতা সেই ক্ষোভ থেকে ব্যাটসম্যানের একদম কাছে গিয়ে অত্যন্ত আক্রমণাত্মকভাবে উদযাপন করেন। ভারতীয় শিবিরের মতে ফার্নান্দোর করা উস্কানিমূলক ও আপত্তিকর মন্তব্যের কারণেই জয়সওয়াল মেজাজ হারান। সাধারণত উইকেট পাওয়ার পর বোলার নিজের মতো করে উদযাপন করেন, ব্যাটসম্যান মাঠ ছাড়েন, কিন্তু এবার তা হয়নি। আসিতার উদযাপন এবং ব্যাটসম্যানকে উদ্দেশ্য করে তার আচরণ জয়সওয়ালের ভালো লাগেনি। জয়সওয়ালও চুপচাপ ফিরে যাননি, তিনি ঘুরে দাঁড়ান এবং আসিতার দিকে এগিয়ে যান। এরপর শুরু হয় দুজনের মধ্যে কথা কাটাকাটি। প্রথমে মনে হয়েছিল কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যাপারটা শেষ হয়ে যাবে, কিন্তু পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এই বিষয়ে পরবর্তীতে জয়সওয়াল জানান, ও কি বলেছিল তা না জেনে দয়া করে কেউ বিচার করবেন না। কেউ যদি সীমা অতিক্রম করে তবে তাকে সেটা বুঝিয়ে দেওয়া উচিত। এই নতুন ভারত লড়াই করতে জানে এবং মাঠেই জবাব দেয়। অর্থাৎ জয়সওয়ালের দাবি ক্যামেরায় যে অংশটি দেখা যাচ্ছে সেটাই পুরো ঘটনা নয়, আর এখানেই বিতর্ক আরও বড় হয়ে উঠেছে। জয়সওয়াল কি নিজের আচরণকে সমর্থন করেছেন? পুরোপুরি এমনটা বলা যাবে না, কারণ ভারতীয় দলের ব্যাটিং কোচ শীতাংশু কোটাকো এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন জয়সওয়ালের এতটা কাছে গিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করা উচিত হয়নি। অর্থাৎ ভারতীয় দলের পক্ষ থেকেও বিষয়টিকে এমনভাবে দেখা হচ্ছে না যে যা হয়েছে সব ঠিক হয়েছে, বরং বার্তাটা অনেকটা পরিষ্কার। আগ্রাসন থাকবে, লড়াই করার মানসিকতাও থাকবে, প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা থাকবে, কিন্তু তার মধ্যে একটা সীমারেখাও থাকবে। আর আন্তর্জাতিক ক্রিকেটে এই সীমারেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠে প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আচরণ করা হচ্ছে সেটাও ম্যাচ কর্মকর্তাদের নজরে থাকে। যদি কোনো ঘটনায় মনে করা হয় যে একজন ক্রিকেটার প্রতিপক্ষের সঙ্গে অসঙ্গত আচরণ করছেন, তাহলে ম্যাচ রেফারি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি পর্যালোচনা করতে পারেন। তবে সমালোচনাও কিন্তু কম হচ্ছে না। এই ঘটনার দৃশ্য সামনে আসার পর ক্রিকেট মহলে বিভিন্ন ধরনের মতামত দেখা যাচ্ছে। অনেকে বলছেন জয়সওয়াল তরুণ, তিনি আবেগপ্রবণ। ক্রিকেটে আগ্রাসন থাকা খারাপ নয়, বরং ভারতের মতো দলের একজন তরুণ ক্রিকেটারের মধ্যে লড়াই করার মানসিকতা থাকা ভালো। কিন্তু অন্য একটি মত বলছে আগ্রাসন আর নিয়ন্ত্রণ হারানো এক বিষয় নয়। প্রতিপক্ষের বোলারকে জবাব দিতে হলে ব্যাট হাতে জবাব দেওয়া উচিত, রান করে জবাব দেওয়া উচিত, পরের বার বোলারকে হারিয়ে জবাব দেওয়া উচিত। আর এখানেই জয়সওয়ালের একটি বক্তব্য ভুলে গেলে চলবে না। সমালোচনা যতই হোক, জয়সওয়াল নিজের অবস্থানও পরিষ্কার করেছেন। তিনি মনে করছেন পুরো ঘটনা না জেনে বাইরে থেকে তাকে বিচার করা হচ্ছে।
তিনি বোঝাতে চেয়েছেন আসিতার সঙ্গে তার কথোপকথনের পুরোটা বাইরে থেকে কেউ জানেন না, আর সেই কারণেই শুধু দৃশ্যের একটি অংশ দেখে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। এর পাশাপাশি জয়সওয়াল একটি বার্তাও দিয়েছেন, এই ভারত লড়বে এবং জবাব দেবে। এই কথার মধ্যেই জয়সওয়ালের মানসিকতা স্পষ্ট, তিনি পিছিয়ে যেতে চান না, তিনি প্রতিপক্ষের সামনে মাথা নত করতে চান না, তিনি লড়াই করতে চান। এটাই তার ক্রিকেটের বড় শক্তি। কিন্তু একই সঙ্গে এই আগ্রাসনকে নিয়ন্ত্রণ করাও তার জন্য সমান গুরুত্বপূর্ণ। কারণ একটা বিষয় মনে রাখতে হবে, ভারতের হয়ে লড়াই করা আর ভারতের হয়ে সমস্যায় পড়া দুটো কিন্তু এক জিনিস নয়। এবার প্রশ্ন, আইসিসি কী ব্যবস্থা নিল? মাঠে এমন অনাকাঙ্ক্ষিত ও শারীরিক সংঘাতের মতো আচরণ করার কারণে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি আচরণবিধি ভঙ্গের দায়ে যশস্বী জয়সওয়াল এবং আসিতা ফার্নান্দো উভয়কেই তাদের ম্যাচ ফির 25% জরিমানা করে এবং তাদের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করে দেয়। পরবর্তীতে যদি আবার তারা কোনো বড় বা গুরুতর অপরাধ করে বসেন, তাহলে অপরাধের তীব্রতার কারণে সরাসরি ম্যাচ থেকে নিষিদ্ধ হয়ে যাবেন। ভারতের জন্য এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? এখানে একটি বড় বিষয় রয়েছে। যশস্বী জয়সওয়াল শুধু একজন তরুণ ক্রিকেটার নন, তিনি ভারতের ভবিষ্যৎ টেস্ট ব্যাটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। দীর্ঘমেয়াদী ভারতীয় দলের পরিকল্পনায় তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এমন একটি ঘটনায় যদি তিনি কোনো ম্যাচে খেলতে না পারেন, তাহলে সেটা শুধু তার ব্যক্তিগত সমস্যা হবে না, ভারতের দল গঠনেও তার প্রভাব পড়তে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সিরিজের আগে একজন নিয়মিত ওপেনারকে হারানো ভারতের জন্য কোনোভাবেই ভালো খবর নয়। তাই ভারতীয় দলও চাইবে জয়সওয়াল তার আগ্রাসী ক্রিকেটটা বজায় রাখুক, কিন্তু মাঠের আচরণ নিয়ে যেন অপ্রয়োজনীয় সমস্যায় না জড়ান। তবে এই ঘটনার অন্য একটি দিকও আছে। ক্রিকেটে আমরা খেলোয়াড়দের আগ্রাসন দেখতে ভালোবাসি। একজন ব্যাটসম্যান যখন বোলারকে চোখে চোখ রেখে জবাব দেন, দর্শক উত্তেজিত হন। একজন বোলার যখন ব্যাটসম্যানকে আউট করে আবেগ প্রকাশ করেন, সেটাও ক্রিকেটের অংশ। কিন্তু প্রশ্ন হলো, আগ্রাসনের সীমা কোথায়? কারণ এখনকার ক্রিকেটে মাঠের প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। একটি ছোট ঘটনা কয়েক মিনিটের মধ্যেই গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। একজন আন্তর্জাতিক ক্রিকেটারের আচরণ তাই আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জয়সওয়ালের আগ্রাসন তার দুর্বলতা নয়, বরং সেটাই তার শক্তি। কিন্তু সেই শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করাই সবচেয়ে বড় বিষয়। জয়সওয়ালের জন্য সবচেয়ে বড় শিক্ষা তাহলে কি? আমার মতে জয়সওয়ালের সামনে এখন খুব পরিষ্কার একটা পথ রয়েছে। প্রতিপক্ষকে জবাব দিতে হলে ব্যাট হাতে জবাব দিন, রান করে জবাব দিন, সেঞ্চুরি করে জবাব দিন, প্রতিপক্ষকে হারিয়ে জবাব দিন। কারণ মাঠের মধ্যে কয়েক সেকেন্ডের উত্তেজনার চেয়ে স্কোরবোর্ডে পাওয়া একটি বড় ইনিংস অনেক বেশি শক্তিশালী জবাব। একজন তরুণ ক্রিকেটারের জন্য এই পার্থক্যটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জয়সওয়ালের হাতে এখনও অনেক বছর ক্রিকেট পড়ে আছে। ভারতের হয়ে তাকে আরও অনেক বড় ম্যাচ খেলতে হবে, আর সেই বড় মঞ্চে তার আগ্রাসনই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে। শুধু সেই আগ্রাসনের সঙ্গে নিয়ন্ত্রণটাও থাকতে হবে। এই আলোচনার শেষে আপনার কি মনে হয়, জয়সওয়াল কি সত্যি সীমা অতিক্রম করেছিলেন, নাকি আসিতা ফার্নান্দোর উদযাপনের পর জয়সওয়ালের প্রতিক্রিয়া স্বাভাবিক ছিল? আর আইসিসির দেওয়া এই শাস্তি কি ভবিষ্যতে ক্রিকেটারদের আরও খেলোয়াড় সুলভ আচরণ করার শিক্ষা দেবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।